ব্যাটালিয়নের আজকে আমাদের চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন কর্তৃক আসামিবিহীন জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে আপনারা যারা কর্মব্যস্ততার মধ্যেও আমাদের সাথে মাঝে উপস্থিত হয়েছেন তাদেরকে প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আমার পূর্ববর্তী বক্তা, বিশেষ করে অধিনায়ক চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন এবং সেক্টর কমান্ডার কুষ্টিয়া, তাদের কাছ থেকে শুনলেন যে আমরা মূলত 2024 সালের মধ্যবর্তী সময় থেকে 2025 সালের মধ্যবর্তী সময়, এই 1 বছর সময়ে আমরা কি পরিমাণ মাদকদ্রব্য, আসামিবিহীন যে মাদকদ্রব্যগুলো জব্দ করেছি, এছাড়াও আসামি সহ যে সমস্ত মাদকদ্রব্য আমরা ধ্বংস করেছি এই পরিমাণও অনেক বেশি। আপনারা জানেন যে আমাদের দক্ষিণ পশ্চিম রিজিয়ন অর্থাৎ যশোর রিজিয়ন, আমরা 600 কিলোমিটার সীমান্ত দায়িত্বে নিয়োজিত এবং আমার 2টা সেক্টরের অন্তর্গত আরো 7টি ব্যাটালিয়ন আছে। শুধু একটা ব্যাটালিয়ন কর্তৃক শুধুমাত্র আসামিবিহীন জব্দকৃত মাদকদ্রব্য থেকেই একটা ধারণা আপনারা পোষণ করতে পারেন যে কি পরিমাণ মাদক আমরা প্রতি বছর আটক করে থাকি। শুধু বিজিবি নয়, আমাদের সাথে অন্যান্য সংস্থাও, সংশ্লিষ্ট সংস্থা, তারাও এই মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকেন। এছাড়াও শুধু আটক নয়, আটকের সাথে আরো অনেক কিছু সংশ্লিষ্ট থাকে, যেমন মামলা করতে হয়, জিডি করতে হয়, এগুলো লিগ্যাল প্রসিডিউর গুলো। এর সাথে এখানে উপস্থিত যারা আছেন সব সংস্থায় সংশ্লিষ্ট, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। অর্থাৎ আমাদের এই প্রচেষ্টা অ্যাকচুয়ালি একটা ইন্টিগ্রেটেড, কনসার্টেড, অথবা আমি যদি বলি সমন্বিত একটা প্রচেষ্টা। সো এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের দেশকে, আমাদের জাতিকে অ্যাকচুয়ালি মাদক থেকে মুক্ত রাখার জন্য অবিরাম এবং অবিচল ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে একটা মাদক যে কিনা সেবন করে সেই ব্যক্তি নিজেও ধ্বংস হয়, সেই পরিবার ধ্বংস হয়ে যায়, একই সাথে আমাদের সমাজ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। সার্বিকভাবে যদি বলা যায় তাহলে আসলে আমাদের একটা রাষ্ট্রীয় ভাবে পর্যায়ে এটার একটা বিরূপ ফলাফল বা প্রতিক্রিয়া থাকে। সো আমরা চেষ্টা করে যাচ্ছি সীমান্তে, যাতে করে এই মাদকদ্রব্যগুলো সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। একই সাথে অন্যান্য সংস্থাও তাদের স্ব স্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি আশা করব ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই অভিযানগুলো আরো বেশি বেগবান হবে এবং আমরা এই মাদকের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের সমাজ তথা জাতিকে রক্ষা করার জন্য আরো বেশি ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। একই সাথে আমি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক এবং অধীনস্থ সকল সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তাদের এই নিরলস প্রচেষ্টা, যার মাধ্যমে তারা এই সফলতা অর্জন করেছে এবং একই সাথে আশা করব ভবিষ্যতে তারা এই অবদানটাকে আরো বেশি উন্নতর পর্যায়ে নিয়ে যাবে, তাদের সফলতা আরো বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে আমাদের এই চুয়াডাঙ্গা ব্যাটালিয়নই নয়, আমরা পুরো যশোর রিজিয়নের যে দায়িত্বপূর্ণ এলাকা, এই দায়িত্বপূর্ণ এলাকায় আমরা এই বিষয়ে আরো বেশি সফলতা অর্জন করতে পারবো। পরিশেষে আমি আবারও আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য, উপস্থিত হওয়ার জন্য, অনেক কর্মব্যস্ততার মধ্যেও যারা এসছেন, বিভিন্ন সংস্থার কর্মকর্তা বৃন্দ এবং বিশেষ করে সাংবাদিক বৃন্দ, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।